সমন্বয়ক এবং সহ সমন্বয়ক মিলিয়ে 158 জন সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সঙ্গে সমন্বয়ক কমিটি বর্ধিত করা হবে বলেও জানানো হয়েছে। শনিবার 3 আগস্ট সমন্বয়ক রিফাত রশিদ এক ফেসবুক বার্তায় এই কমিটি প্রকাশ করেন। রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে 158 সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো। রিফাতের প্রকাশিত বার্তায় দেখা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশিত কমিটিতে সমন্বয়ক রয়েছেন 49 জন আর সহ সমন্বয়ক রয়েছেন 109 জন। সমন্বয়ক কমিটিতে যাদের নাম রয়েছে তারা সকলে ঢাকা সহ দেশের প্রথম সারির সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এতে 1 নং সমন্বয়ক হিসেবে রয়েছেন নাহিদ ইসলাম, এরপর রয়েছে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, মোহাম্মদ মাহিন সরকার ও আব্দুল কাদেরের নাম। এরপর পর্যায়ক্রমে রয়েছে অন্য সমন্বয়কদের নাম। এর আগে বৃহস্পতিবার 1 আগস্ট সারা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং জেলা শহরে সমন্বয় কমিটি গঠন করার ঘোষণা দিয়েছিলেন সমন্বয়ক আব্দুল কাদের। সেদিন বেশ কিছু কলেজ এবং জেলা শহরে সমন্বয়ক কমিটি ঘোষণা করেছিলেন তিনি। উল্লেখ্য, গত 8 জুলাই সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন সমন্বয়ের উদ্দেশ্যে 65 সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি প্রকাশ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আন্দোলনরত সবাইকে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাতে ফেসবুক স্ট্যাটাসে এই আহ্বান জানান তিনি। পোস্টে তিনি লিখেছেন, শনিবার বিকাল 3টায় আশেপাশের সব আন্দোলনরত ছাত্র জনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এদিন বিক্ষোভ মিছিলের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপস্থিত থাকবে। এদিকে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদে এবং 9 দফার দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার রাত 8টায় ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ সমন্বয়ক রিফাত রশিদ। সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে সারা দেশের মানুষকে অলিগলি ও পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন তারা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 16 জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত 150 জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে, যদিও বিভিন্ন গণমাধ্যমে এই সংখ্যা 2 শতাধিক বলে দাবি করা হচ্ছে। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।